নমস্কার। আপনারা যারা এই মুহূর্তে এসআইআর নিয়ে চিন্তিত, আমি কিন্তু খুব একটা বিরাট কিছু চিন্তিত এই এসআইআর নিয়ে নয়। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা হচ্ছে সেখানটাকে নিয়ে আমি অত চিন্তিত নয়, কিন্তু চিন্তিত এখানে আমি একটা রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছি, এবং সেই রাজনৈতিক সমীকরণটা কি সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি মনিরুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন ভয়েস অফ রাজা। দেখুন, একটা জিনিস আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। যদি লাস্ট লোকসভার ভোট দেখেন, সেই লোকসভার ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 45% ভোট এবং বিজেপি সেখানে পেয়েছিল 38% ভোট। অর্থাৎ 7% ভোটের একটা ডিফারেন্স রয়েছে, এবং সেটা সংখ্যার বিচারে 42 লক্ষ। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছিলেন, বিজেপি তার থেকে 42 লক্ষ কম ভোট পেয়েছিলেন। এবং এই 7% ভোটটা যেটা সংখ্যায় দাঁড়ায় 42 লক্ষ। বিহারে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছে সেখানে আমরা সবাই জানি এখনো পর্যন্ত 52 লক্ষ মানুষ এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে, যে এসআইআর এর যে পদ্ধতি নির্বাচন কমিশনের, সেই নির্বাচন কমিশনের এই পদ্ধতিতে এখনো পর্যন্ত 52 লক্ষ মানুষ তারা কিন্তু বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছেন। ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যে তার পরিমাণটা 52 লক্ষ থেকে 60 বা 65 লক্ষ হবে না, সেটা বলার কোনো কারণ নেই বা সন্দেহ কিন্তু আমাদের কারোর মধ্যেই নেই। আমরা সবাই জানি সেটা কিন্তু হবে, পশ্চিমবঙ্গে তার পরিমাণটা অবশ্যই বাড়বে, কারণ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা বাড়তে পারে। এবং যে কারণে, যেটা আজকের টপিকস, যে তৃণমূল কংগ্রেস কেন চাইছেন যে পশ্চিমবঙ্গে এসআইআরটা না হোক, এবং কেন বিজেপি চাইছে যে অবিলম্বে এসআইআরটা করা হোক। দেখুন, বিজেপি এবং তৃণমূলের ভোটের যে পার্থক্য লাস্ট ভোট অনুযায়ী, সেটা যেহেতু 42 লক্ষ, এবং এসআইআর করলে অবিলম্বে পশ্চিমবঙ্গে যেখানে 60 লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদ হতে পারে, এবং সেই 60 লক্ষ অনুপ্রবেশকারীদের বেশিরভাগ যে মুসলিম, এবং তারা যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এই 60 লক্ষ মানুষ, এটা কিন্তু বিজেপি খুব ভালোভাবে জানে। বিজেপি কিন্তু ভালোভাবে বোঝে এবং তৃণমূল কংগ্রেসও সেটা জানেন। ফলে স্বাভাবিকভাবেই যদি কোনো কারণে এই 60 লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়েন এবং তারা যদি 2026-এ বিধানসভাতে ভোটটা না দিতে পারেন, তাহলেই কিন্তু খেলাটা জমে যাবে, এবং যে খেলাতে বিজেপি কিন্তু অনেক কিছু সমীকরণকে বদলে দিতে পারে। ফলে স্বাভাবিকভাবে বিজেপি যারা জেতার মতন অবস্থায় নেই, তারা কিন্তু এই 42 লক্ষ মানুষ বা এই 60 লক্ষ যারা বাদ যেতে পারে, তাদেরকে যদি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারেন, তাহলেই বিজেপি খেলাটা জমিয়ে নিতে পারবে, এবং তৃণমূল কংগ্রেসের সমপরিমাণ ভোট তারা পেয়ে যেতে পারে বলে তাদের ধারণা। তাহলেই কিন্তু 2026-এ ভোটের রেজাল্ট, সেই রেজাল্টে বিজেপি কিন্তু তৃণমূলের সঙ্গে একটা সমানে সমানে টক্করের জায়গায় চলে আসবে। আমি তো অন্তত এই রাজনৈতিক সমীকরণটা খুঁজে পেয়েছি। আপনারা এর মধ্যে কি রাজনৈতিক সমীকরণ খুঁজে পাচ্ছেন? যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তো তাহলে খুব উপকৃত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকুন। আমি মনিরুল ইসলাম ছিলাম আপনাদের